আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার চেয়ে বেশি তাদের কাছে মনে হয় কিনা? রাজবন্দী হিসাবে বাংলাদেশে শেখ হাসিনা বন্দী হয়েছেন, খালেদা জিয়াও বন্দী হয়েছেন এবং তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে। কোনোদিন তাদের শরীরের মধ্যে আমরা করে জ্যাকেট কিংবা মাথায় হেলমেট দেখিনি। বিএনপি এবং আওয়ামী লীগের আমলে পরস্পর অন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ, মহাসচিব সহ সকলে এবারও বিএনপির সকল নেতৃবৃন্দ বন্দী হয়েছেন। তাদের কাউকে জ্যাকেট অথবা মাথায় হেলমেট পরানো হয়নি। আমাদের সাথে এই আচরণ করা হয়েছে। যখন পুলিশরা এই হেলমেট আর জ্যাকেট নিয়ে আসতো আমার সামনে, তো তারা দেখতোই যে বিষয়টা কতটা অপমানজনক। আমার মুখ মুছড়ে পড়তো। শেষ পর্যন্ত অনেক পুলিশ নিজেরা চোখের অশ্রু ঝরিয়ে দিতেন, বলতেছেন যে আমাদের কিছুই করার নাই। আমরা জানি যে এই অপমানটা এটা একেবারেই অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই এই অপমানটুকু করা, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এই অপমানটুকু সহ্য করতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন বিজয়ের সংগ্রামীদের সম্পর্কে যে কথা বলেছেন, যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে কোনো নিন্দুকের, অপমানকারীর অপমান বা নিন্দার ভয় না করে আমাদেরকে পথ চলতে হবে। আমি এই পয়গামটুকু দিতে চাই যে এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কেন করা হলো জাতির সামনে তার একটা ব্যাখ্যা এবং তার জবাব দিতে হবে, এবং সেই জবাবটুকু অন্তত আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। দেশ এবং জাতির মুক্তির জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে। অবশ্যই আমি সবসময় একটা কথা আগেও বলতাম, এখনো বলি, যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যপন্থী আরেকটা পথ অবলম্বন করতে হবে। পরিহার করতে হবে চাটুকারিতা এবং হঠকারিতা। চাটুকারিতার পথেও চলা উচিত হবে না, হঠকারিতার পথেও আমরা চলবো না। চাটুকারিতা এবং হঠকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে এই জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে। আল্লাহ পাক আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন। আল্লাহ তার সাহায্যকে, তার গায়েবী মদতকে আমাদের সঙ্গী করুন, শামিলে হাল করুন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজনে আপনারা এখানে এসেছেন। আসলে মূলত এটা আমাদের আয়োজন করবো না, আমি আপনাদের পক্ষ থেকেই নানাভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে চান। তো আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করব, মর্যাদাটা দিব, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু কিছুটা দ্বিধান্বিত ছিলাম। যে কোনো জায়গায় আপনারা গেলে, যে কোথাও উপস্থিত হলে উপস্থিত সেই সময়টাতে আমি আপনাদের সম্মান রক্ষা করতে পারবো কিনা আমার মধ্যে দ্বিধা ছিল, সংশয় ছিল, আমি ভীত ছিলাম এই ব্যাপারে। সেই জন্য আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করলাম যে অনেক নেতৃবৃন্দ তো তারা চাচ্ছেন একটু সাক্ষাৎ করতে, তো ওনাদের জন্য সুন্দর কিভাবে আমরা আয়োজনটা করতে পারি, তো সেই পরামর্শক্রমে আজকে এই আয়োজনটা হয়েছে। আমি আপনাদের আবারও সত্যি আদায় করতেছি যে আমরা বন্দী থাকা অবস্থায় যেভাবে আমাদের প্রতি আপনাদের সহমর্মিতা প্রদর্শন করেছেন, আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, মুক্তির প্রক্রিয়াতেও নানাভাবে আপনারা সহযোগিতা করেছেন, মুক্তির পরবর্তীতে আপনারা উদ্গ্রীব ছিলেন যে আপনাদের বন্দী ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন। তো আমাদের এই যে সাময়িক এই মিলন, আমাদের এই যে সম্মিলিত হওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ এবং জাতির মুক্তির একটা উসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন। আমরা যেন সেভাবে ভূমিকা পালন করতে পারি, আমি আপনাদের কাছে দোয়া চাই। ভয় তো অবশ্যই আছে মানুষ হিসেবে, কিন্তু ভয়ে যদি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং আমরা যদি তাদের আক্রমণে আমরা যদি বসে পড়ি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে এর চেয়ে অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমাকে আমার সন্তানের নিরাপত্তার জন্যই লড়াই করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।